ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहि नहि रक्षति दुःकृतकरणे सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति दुःकृतकरणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনোর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আমার চতুর্বিধ ভক্ত আর্ত, শুভকর্মকারী, অনিত্য বস্তুর আকাঙ্ক্ষাকারী এবং তারা যারা আমায় জানতে চায়। সংকট থেকে মুক্তি লাভের জন্য কাতর হয়ে যে ভগবানের ভজনা করে সে আর্ত। জরাসন্ধের দ্বারা রাজ্যচ্যুত ও বন্দী রাজারা ছিলেন আর্ত। তারা যতদিন রাজসিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ততদিন পর্যন্ত ভগবানকে ভুলেছিলেন। ঐহিক সম্পদ যে চিরস্থায়ী নয় সেটি না জেনে তারা ভোগৈশ্বর্যে নিমগ্ন থেকেছিলেন। তাদের সুপ্ত চেতনাকে জাগানোর জন্য পরম দয়াল হরি এলেন তাদের মাঝে দুঃখ হয়ে, যন্ত্রণা হয়ে, শুধুমাত্র আবার তাদের স্বমহিমায় উত্তীর্ণ করবেন বলেই। প্রবল পরাক্রান্ত সম্মুখ যুদ্ধে অজেয় জরাসন্ধ এই রাজাদের রাজ্যসুখ ছিনিয়ে নিয়ে এদের কারাগারের অন্ধকারে নিক্ষেপ করেছিলেন। এই ভাগ্য বিপর্যয়ে মৃত্যুভয়ে ভীত রাজাদের মোহমুক্তি ঘটেছিল। জাগতিক সুখে ভোগবিলাসে আচ্ছন্ন চৈতন্য রাজাদের আকস্মিক চরম ভাগ্য বিপর্যয় ঘটিয়ে ভগবান কৃষ্ণ তাদের বিবেক বুদ্ধিকে জাগিয়ে তুললেন। ঐহিক সম্পদের ক্ষণিকত্ব ও তুচ্ছতা উপলব্ধি করে রাজারা শরণার্থীর আত্মীহরণকারী ভগবান বাসুদেবকেই স্মরণ করলেন। ভক্তবৎসল ভগবান দুঃখার্ত ভক্তের আকুল ডাকে সাড়া দিলেন। অত্যাচারী জরাসন্ধকে ভীমের বাহুবলের দ্বারা বধ করে রাজাদের ক্লেশ ও মৃত্যুভয় থেকে মুক্ত করলেন। দীর্ঘদিন ধরে গিরিব্রজের গিরিদুর্গে বন্দী অর্ধভুক্ত রাজারা ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলেন। তাদের বেশবাস অতি মলিন হয়ে পড়েছিল। অত্যাচারিত রাজাদের দুর্দশার বর্ণনা দিয়ে শুকদেব বললেন, অয়ুতে দ্বে শতান্নষ্ট লীলয়া যুধি নির্জিতাঃ তে নির্গতা গিরিদ্রোণ্যং মলিনা মলবাসসা। জরাসন্ধের দ্বারা অনায়াসে নির্জিত 20,800 নৃপতি পর্বতের উপত্যকায় মলিন বেশে ক্লিষ্ট শরীরে বেরিয়ে এলেন। ক্ষুধাপীড়িত শুষ্কবদন রাজারা কারাগার থেকে বেরিয়ে সামনে দেখলেন পীত কৌশেয় বস্ত্রধারী শ্রীকৃষ্ণকে। অপূর্ব নারায়ণ মূর্তিতে ভগবান কৃষ্ণ রাজাদের দর্শন দিলেন। শঙ্খচক্র গদাপদ্মধারী বনমালায় ভূষিত পরম পুরুষ শ্রীহরিকে দেখে রাজারা বিস্ময়ে বিহ্বল হয়ে পড়লেন। শুদ্ধা ভক্তিতে আবিষ্ট হয়ে তাঁরা তাদের 2 চক্ষু দিয়ে শ্রীহরির রূপসুধা পান করলেন। ভগবত দর্শনের সঙ্গে সঙ্গে তাদের সকল পাপ দূরীভূত হল। তাঁরা শ্রীকৃষ্ণের পাদপদ্মে মাথা রেখে তাকে প্রণাম করলেন। প্রণেমুর হতপাপমান মূর্ধভি পাদয়োর হারে। কৃষ্ণ দর্শনের দিব্য আনন্দে তাদের অবরোধজনিত দুঃখের অবসান হল। তাঁরা করজোড়ে ঋষিকেশের স্তব করতে লাগলেন।
প্রশংসু গির্ভি প্রাঞ্জলয় নৃপাঃ। তারা বললেন, হে পরমেশ্বর, শরণাগতের সংকট হরণকারী অব্যয়স্বরূপ আপনাকে আমরা প্রণাম করি। হে কৃষ্ণ, আমরা আপনার শরণাগত। সংসারে আমাদের বিরাগ জন্মেছে, আপনি আমাদের এই ঘোর সংসার ভয় থেকে রক্ষা করুন। নমস্তে দেব দেবেশ প্রপন্নার্তি হয়াভয় প্রপন্নান পাহি নঃ কৃষ্ণ নির্বিন্নান ঘোর সংবৃতে। রাজাদের বিবেক বুদ্ধি জাগ্রত হয়, তারা নশ্বর জগতের তুচ্ছ স্বরূপটি উপলব্ধি করে বললেন, যেমন করে মূর্খ ব্যক্তি মৃগতৃষ্ণিকাকে জলাশয় মনে করে তৃষ্ণা নিবৃত্তির আশায় ছুটে যায়, সেইভাবেই অজ্ঞানী পুরুষ এই পরিবর্তনশীল মায়িক জগৎকে সত্য বস্তু বলে মনে করে। রাজারা রাজ্য এবং ঐশ্বর্য মদে মত্ত হয়ে অনিত্য ভোগ সুখেই জীবন কাটায়। নিরবধি কালের রহস্য উপলব্ধি করে দুঃখের পরীক্ষায় উত্তীর্ণ শ্রীকৃষ্ণের শরণাগত রাজারা বললেন, হে সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ, কালের গতি গহন, বলবান কাল ধনী লোককে শ্রীহীন করে। হে বিভু, সতত ক্ষীণবল বহু রোগের আকার এই দেহের দ্বারা আমরা আর ক্ষণস্থায়ী রাজ্য সুখ ভোগ করতে চাই না। এই দেহ দিয়ে আপনার আরাধনাকেই শ্রেষ্ঠ বলে মনে করি। মৃত্যুর পর আমরা স্বর্গলোকও কামনা করি না। আপনার অহৈতুকী কৃপায় আমাদের গর্ব চূর্ণ হয়ে গেছে। এখন আমরা কেবল আপনার চরণ কমলেরই স্মরণ করছি। বিনষ্টতার পাশ্চরণং স্মরামতে। আপনি আমাদের উপায় বলে দিন, যাতে আপনার চরণ কমলের স্মৃতি আমাদের কখনো বিনষ্ট না হয়। রাজ্য সুখে বিরক্ত ভক্তি ভাবাবিষ্ট রাজারা শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম জানিয়ে বললেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রণতজনের ক্লেশনাশকারী কৃষ্ণ, বাসুদেব, হরি, পরমাত্মা ও গোবিন্দকে আমরা বারবার আমাদের প্রণতি জানাই। ভক্তস্মরণ শ্রীকৃষ্ণ রাজাদের প্রতি প্রসন্ন হয়ে বললেন, আমি সকলের আত্মা, সর্বেশ্বর। তোমরা আজ যে ইচ্ছা প্রকাশ করেছ, সেই অনুসারে আমার প্রতি তোমাদের ভক্তি সুদৃঢ় হোক। তোমরা দেহ এবং দেহ সম্বন্ধী কোনো কিছুতেই আসক্ত না হয়ে উদাসীন থাকো। কেবল আত্মানন্দে মগ্ন হয়ে ভজন এবং আশ্রমযোগ্য ব্রত পালন করো। আমাতেই মন আবিষ্ট করে অন্তকালে তোমরা ব্রহ্মস্বরূপ আমাকেই প্রাপ্ত হবে। ময়্যাবেশ্য মনঃ সম্যং মামন্তে ব্রহ্ম ইয়াস্যথ। গীতাতেও ভগবান ভক্তজনকে আশ্বাস দিয়ে বলেছেন, ময়ি আবেশ্য মন ये মাং নিত্যযুক্তা উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ। আমাতে মন আবিষ্ট করে সর্বক্ষণ আমার সঙ্গে যুক্ত থেকে যারা আমার উপাসনা করে, আমি তাদের মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করি। এরপর জগতের হিতার্থে এবং লোকশিক্ষার্থে ধরাধামে অবতীর্ণ শ্রীকৃষ্ণ জাগতিক সদাচার ধর্ম অনুসরণ করে ভক্ত রাজাদের অতি উত্তম রূপে স্নানাহারের ব্যবস্থা করলেন। তাদের রাজোচিত বেশবাসে সজ্জিত করে সম্মানিত করলেন। ভগবৎ কৃপায় রাজাদের পুনঃপ্রাপ্ত রাজকীয় মহিমার অতি সুন্দর বর্ণনা করেছেন ব্যাসদেব। তে পূজিতা মুকুন্দেন রাজানুমৃষ্টকুণ্ডলাঃ বিরজোর্মচিতা ক্লেশাৎ প্রাবৃণন্তে যথাগ্রহা। মুকুন্দের দ্বারা পূজিত রাজারা উজ্জ্বল কুণ্ডল পরিধান করে এবং ক্লেশ থেকে মুক্ত হয়ে বর্ষার অন্তে গ্রহতারার মতো শোভা পেতে লাগলেন। ভগবান কৃষ্ণের কৃপায় ভক্তের সকল দুর্দশা থেকে মুক্তি লাভ হয়। শুদ্ধ চৈতন্যের আলোয় উদ্দীপিত হয়ে তারা চির আনন্দময় নিষ্কলুষ ব্রহ্মস্বরূপ ভগবানকে লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাজাদের সুবর্ণ ও মণিভূষিত শ্রেষ্ঠ অশ্বযুক্ত রথে চড়িয়ে এবং মধুর বাণীতে তাদের তৃপ্ত করে স্বদেশে পাঠিয়েছিলেন। এরপর
শ্রীকৃষ্ণ জরাসন্ধপুত্র সহদেবের দ্বারা পূজিত হয়ে ভীম ও অর্জুন সহ ইন্দ্রপ্রস্থে ফিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁরা নিজ নিজ শঙ্খধ্বনি করে মিত্র রাজাদের আনন্দিত এবং শত্রুদের দুঃখিত করেছিলেন। অতঃপর ভীম ও অর্জুন সহ শ্রীকৃষ্ণ সকলের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে বন্দনা করে জরাসন্ধবধের শুভ সংবাদ তাকে জানালেন। এই অত্যন্ত মঙ্গলজনক সংবাদ শ্রবণ করে যুধিষ্ঠির আনন্দাশ্রু বিসর্জন করলেন। কৃষ্ণের প্রতি উচ্ছ্বসিত স্নেহবশত তিনি কোনো কথাই বলতে পারলেন না। মহাভারতে বলা হয়েছে, এরপর কৃষ্ণ দ্বারকায় ফিরেছিলেন। আসুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,